প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের আমরা অঙ্কগুলি করতেছি। প্রথমে দেখো, মৌলিক গুণনীয়ক বলছে মৌলিক সংখ্যা কারা। আমরা সবাই জানি একটি সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে সংখ্যাকে বলা হয়, ওই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আমি আবারও বলছি, মৌলিক সংখ্যা কারা? কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন আসে এই মৌলিক সংখ্যা কারা। যেমন ধরো, আমি যদি বলি এই এক মৌলিক সংখ্যা সত্যতে একবার, এক কোনো মৌলিক সংখ্যা হইতে পারে না, সংজ্ঞাতে নাই কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। দেখো দেখি, দুই কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? যায়। দুই দুই দিয়ে ভাগ যায়, দুই একে দুই, তাইলে দুই। আবার দুই এক দিয়ে ভাগ যায়, দুই একে দুই। সত্য হচ্ছে যে এক এবং ওই সংখ্যা নিজে দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। দুই কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যদি না যায় তাহলে দুই মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে দুই লিখবো, দুই মৌলিক সংখ্যা। বলতে চাইছি মৌলিক সংখ্যাগুলি কারা? মৌলিক সংখ্যা। সবচেয়ে ভালো হবে তুমি ষষ্ঠ থেকে শুরু করে একদম দশম শ্রেণী পর্যন্ত মিনিমাম প্রথম 50টা মৌলিক সংখ্যা তুমি মুখস্থ রাখবা। তাহলে তোমার সবচেয়ে পটাপট এমন তুমি করে ফেলাইতে পারবা। এখন আসো, তিনের তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা, চারের দিকে আমরা লক্ষ্য করি, চারের আমরা দুই দিয়ে ভাগ যায়, ভাগ গেলে মৌলিক নয়। চারে কি দুই দিয়ে ভাগ না? দুই দিয়ে গুণে কত? 4। তাহলে চারের কোনো সংখ্যা দ্বারা ভাগ দেখতে না, সোজা কথা এটা। মৌলিক সংখ্যা মানে এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাইতে পারবে না। যদি যায় তাহলে সেটা মৌলিক হইতে পারে না। ক্লিয়ার? তাহলে মৌলিক হওয়ার সত্য কি? এক দি এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাইতে পারবে না। তাহলে কি কি আছে আমাদের? 5, 6 ভাগ যায়, 6 মৌলিক নয়। 7, তারপরে 9 3 দিয়ে ভাগ যায়, 9 মৌলিক নয়। 10 মৌলিক নয়। 11, 13, 17, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এভাবে আরো অনেকগুলি সংখ্যা আছে, আপাতত আমি এই পর্যন্ত লিখছি। এখন সবাই তাকাও, আমরা এই অঙ্কগুলি কিভাবে করবো। একদম সহজ, পানির মতন সহজ। তুমি শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো একটু মুখস্থ রাখবে এই পর্যন্ত। আসো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বর্গমূলটা আমরা কিভাবে করব? প্রথম আসো, ক নাম্বার 169। তুমি প্রথমে কি করবা? এই সংখ্যাটিকে তুমি ক্যালকুলেটর বর্গমূল কিভাবে করবে? প্রথমে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তুমি নিয়ম হচ্ছে কি জানো? প্রথমে তুমি 169 মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করবা। যদি দশমিক আসে তাহলে সেটা ভাগ যাচ্ছে না। 3 দিয়ে ভাগ করবা, দশমিক হলে যাচ্ছে না। তুমি এইভাবে সবগুলিতে ট্রাই করবে। অন্তত আপাতত এই সংখ্যাটা তুমি মুখস্থ রাখো। দ্যাটস এনাফ। 7 এর জন্য এটাই এনাফ। এটাকে একমাত্র তুমি যতগুলি মৌলিক সংখ্যা ভাগ করবে, এইভাবে দেখুন বেগুন ফেল খাবে। 13 দিয়ে একমাত্র এটা ভাগ যায়। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছ? তবে একটা জিনিস মাথায় একটা কৌশল বলবি, শর্টকাট টেকনিক। তুমি ক্যালকুলেটরে 169 এটা যদি আমরা ক্যালকুলেটর রুট করি তাহলে আমরা কত আসে? 13 আসে। তাহলে মনে করবে এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যায়। আমার কথা বুঝতে পারছো? এই সংখ্যাটিকে তুমি প্রথমে রুট করবা, রুট করলে কত আসে? 13। তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 169 এটা সব আমরা কি লিখবো? 13 গুণ কত লিখবো? 13। সবাই আমার কথাটা বুঝতে পারছো? এই 13 গুণ এই 13, 13 13 গুণ করলে 169। এখন এটাকে আমরা জোড়া তৈরি করতে হয়। নিয়ম হচ্ছে জোড়া তৈরি করা। 13 গুণ 13, এত কিছু লেখা লাগে না এখানে। তারপর তোমাকে বাকি অঙ্কগুলো বোঝানোর জন্য এই কাজটা করতে হবে। জোড়া তৈরি করবা। জোড়া কয়টা দিয়ে হয়? 2টা দিয়ে জোড়া তৈরি করতে হয়। এই জন্য আমরা জোড়া তৈরি করছি। এখন প্রতি জোড়া থেকে একটা সংখ্যা নিতে হবে। কি বলছিলাম? সুতরাং জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই। জোড়া থেকে
একটি সংখ্যা প্রতি জোড়া থেকে একটা নিতে, এখন আমি জোড়াই তো আছে একটা, তাহলে একটা সংখ্যা নিয়ে পাই তো একটা সংখ্যা আমরা কত পাই? 13। সুতরাং আমরা বলবো 169 বর্গমূল 13, এত এর বর্গমূল 13, আনসার 13। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে স্যারকে অবশ্যই কমেন্টে জানাবে। শেষ, তোমাদের কোনো সমস্যা আছে? এখন আমরা কত উঠাবো? খ নাম্বার। খটার দিকে তাকাও, সেম স্টাইলে কোনো জায়গা নাই। খতে আমাদের কি আছে দেখো স্যার, খতে আছে আমাদের 529। তুমি এটাকে সেম স্টাইলে প্রথম ভাগ করবা, আগে দেখবা, আগে ওই টেকনিকটা অবলম্বন করবা। 529 তুমি কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 529 এটা তুমি ক্যালকুলেটর রুট করে দেখো স্যার, সবাই একটু ক্যালকুলেটর দেখো। আমি 529 কে রুট করতেছি, রুট 529 কত আসে? 23। নিঃসন্দেহে তুমি বুঝতে পেরেছো এই 23 ছাড়া কোন সংখ্যা দিয়ে কি এটাকে ভাগ যাবে? মৌলিক সংখ্যা কিন্তু 23 আছে, তাহলে নিঃসন্দেহে তুমি এটাকে ভাগ করতে গেলে তুমি ক্লান্ত হয়ে যাবে। 2 3 5 7 11 13 17 ভাগ করতে আসো মিলতেছে না। হতাশ হওয়ার দরকার নাই, এই কৌশলটা অবলম্বন করবে। যদিও আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণী স্টুডেন্টদেরকে ক্যালকুলেটর ব্যবহার না করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, তবে তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার না করো এই অঙ্কগুলি করতে তোমার পরীক্ষার সময় অনেক সময় ব্যয় হবে, তোমাকে তো এত সময় দেওয়া হবে না। এই জন্য প্রয়োজনে শুধু পরীক্ষার দিন হলো ক্যালকুলেটরটা ব্যবহার করবে। তাহলে আমরা এখানে কত দিয়ে করবো? 23 দ্বারা। অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারবা? কখনো সম্ভব নয়। কেন টেস্ট করবা? 2 দিয়ে করবা, 3 দিয়ে করবা, 5 দিয়ে করবা, 7 দিয়ে করবা, সবগুলি সংখ্যা দিয়ে করবা, কিন্তু কাজ হবে না। সবগুলি সংখ্যার মধ্যে দশমিক আসবে, একমাত্র 23 দ্বারা করতে পারবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 529 সমান কি লিখবো? 23 গুণ কত? 23। জোড়া তৈরি করে ফেলেছি আমরা। এখান থেকে কয়টা নিব? এই লাইনটা জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই। একটি সংখ্যা কত দূর? এখানে এই জোড়া থেকে একটা সংখ্যা নিব আমরা, 23। তাহলে কত লিখবে এখানে? কতর বর্গমূল? 529 বর্গমূল। সুতরাং 529 বর্গমূল, 529 বর্গমূল হচ্ছে আমাদের 23। আনসার আমাদের কত হবে? 23। বুঝতে পেরেছো এটা? কারো প্রশ্ন আছে এখানে? শেষ। এবার আসো একটু বড় একটা করি। এখন তো ছোট ছোট করি, তোমাদের একটু টেস্ট লাইক গেছে বেশি। এগুলো টেস্টেড, সবগুলি টেস্ট। তুমি যদি অঙ্কটা একটু মন থেকে বুঝো, যারা অঙ্ক বেসিক্যালি বুঝো, মন থেকে বুঝো, তোমাদের জন্য 90 95 অঙ্কতে পাওয়া এটা সো ইজি। আমি তোমাকে ছোট্ট একটা কথা বলি। কথাটা হচ্ছে, এক স্টুডেন্ট অঙ্কতে 95 পেয়েছে। কত পাইছে? 95। তার মা খুব গরম। ঢাকার একটা নাম করা একটা স্কুলের কথাটা বলতেছি। 95 পেয়ে তার মা গরম। কেন? আর 5 নাম্বার কোথায় গেছে? আর 5 নাম্বার কই? তুমি 100 কেন 100 পাও না? তাহলে দেখো তাদের চিন্তা ভাবনা কত উপরে। সো তোমাদের সবাইকে তো এইভাবে চিন্তা ভাবনা করতে হবে, এমনভাবে আনসার করবে তোমার যাতে কোনো নাম্বার যেন শর্ট না থাকে। তুমি জানার জন্য পড়বা, পরীক্ষার টার্গেট করে পড়ার দরকার নাই, সেটা করবে পরীক্ষার 1 মাস আগে। কিন্তু তুমি ভালো রেজাল্ট করার জন্য তোমার টার্গেট হবে আমি বইয়ের A to Z সব জানবো। এই অঙ্কগুলো বিসিএস পরীক্ষাতে আসে, শর্টকাট করতে হবে। ওই সময় তুমি এই টেকনিক করবে না, ওই সময় আমরা আলাদা একটা টেকনিক শিখাবো তোমাদেরকে। তোমরা সবাই আগে বড় হও, তারপরে এই টেকনিকগুলো শিখাবো। যাক, ভিডিও যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি। এবার আসে আমাদের গ নাম্বার। গ কত আছে? 1525 521। প্রথমে কি করবা? এই কাজটা করবা। কত দিয়ে ভাগ করবা? দেখো প্রথমে 2 দিয়ে ভাগ যায় কিনা। যেহেতু আমাদের এটা বেজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। তুমি এটা চিন্তা করলে পারো। 2 দিয়ে ভাগ করতে যাও, তুমি দেখো এই 15 21 ভাগ কত দিবা? 2। ভাগ বলে দশমিক আসছে, দেখো স্যার দশমিক আসলে ভাগ দেওয়া যাবে না, 2 ফেল। কত দিব? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করো স্যার,
কারা ভাগ করবা 1 5 2 1 ভাগ 3 1 5 2 9 ভাগ 3 সরি আমি ক্যালকুলেটর একটু ভুল করেছি 1 5 2 1 হবে ভাগ 3 কত আছে 507 3 দিয়ে ভাগ যায় 3 দিয়ে ভাগ দিলে আমাদের 507 আসে এটা নিয়ে কারো প্রশ্ন আবারও চাইবে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা যেহেতু এটা বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না 3 দিয়ে আবার ভাগ যায় কিনা চাইবে যদি 3 দিয়ে না যায় তাহলে তুমি এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করতে হবে সবগুলোকে এখানে কোনো 4 ব্যবহার করতে পারবে না 5 ব্যবহার করতে পারবে না এটা মাথায় রাখবে সব সময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এগুলিকে যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে 507 ভাগ কত দিবে আমরা আবার 3 দিয়ে যায় কিনা চাইবে 507 ভাগ 3 কত আসে 3 দিয়ে যদি আমরা ভাগ করি কত 169 এবার এইটাকে কত দ্বারা ভাগ করবা দেখো তো পড়ে গেছো তুমি 2 দিয়ে করো 3 দিয়ে করো 5 দিয়ে করো 7 দিয়ে করো করতে করতে বেশি হয়ে যাবে হচ্ছে না কত সংখ্যা করবা সবগুলি করে তোমার সময় নষ্ট হবে কৌশলটা দেখাই দিছে আরে একদম সহজ শুধু এই জিনিসটার বর্গমূল করে ফেলবে কি করবে কত আছে এখানে পারো না ভাগ করতে পারতেছ না 169 এটা রেখে রুট করি আনা বলছিলাম রুট 169 13 ফাইন তুমি এটা 13 দিয়ে ভাগ করবে এবার সবাইকে বুঝতে পেরেছো তুমি যখন দেখছো আমি ফেল আমি পারি না কার দিয়ে ভাগ করবো তখন তুমি এটা রুট করিয়ে ফেলাইবে দেখো তোমার কাছে নিয়ে গেছে মৌলিক সংখ্যা এটা 13 দিয়ে ভাগ 69 সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো কৌশলটা মাথায় রাখবা সো ইজি একটা যত বড় সংখ্যা আসুক তুমি যদি আসে আমি ফেল আমি পারি না তখন তুমি এটা আশ্রয় নিবে রুটের আশ্রয় নিয়ে নিবে ক্যালকুলেটরে এখন আসো আমরা পরবর্তী অঙ্কটা কিভাবে সমাধান করব দেখো স্যার আমরা এর কি লিখবো সুতরাং সংখ্যাটা কত আমাদের 52 21 মানে এই সংখ্যাটা আমরা কিন্তু দেখে দেখে লিখছি সমান সমান লেখো 3 গুণ 3 গুণ 13 গুণ 13 এগুলি হচ্ছে 1521 গুণনীয়ক এগুলিকে বলা হয় গুণনীয়ক সবাইকে আমার কথাটা বুঝতে পারছো গুণনীয়ক কাকে বলা হয় আমি একটু বলি এই কথাটা না বললে অপূর্ণ থাকি যেহেতু আমাদের এখানে গুণনীয়ক শব্দটা আছে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায় তাদের প্রত্যেককে বলা হবে ওই সংখ্যার গুণনীয়ক যেমন ধরো আমি যদি 6 এর কথা চিন্তা করি 6 এর কি সংখ্যা দ্বারা ভাগ যায় 6 এর তুমি দেখো এর গুণনীয়কগুলি এগুলি কে গুণনীয়ক 6 এর গুণনীয়ক কে 6 কে কি দ্বারা ভাগ যায় 1 দ্বারা ভাগ যায় 6 এর 2 দ্বারা ভাগ যায় 6 এর 3 দ্বারা ভাগ যায় 6 এর 6 দ্বারা ভাগ যায় এই 1 2 3 6 এরা সবগুলি 6 এর গুণনীয়ক গুণনীয়কের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1 সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ওই সংখ্যা নিজেই প্রত্যেকটা গুণনীয়কে এই কথাটা মনে রাখবা গুণনীয়কের সর্বনিম্ন সংখ্যা কত 1 সর্বোচ্চ সংখ্যা কত ওই সংখ্যা নিজেই যেমন 6 এর সর্বোচ্চ গুণনীয়ক 6 কে যদি বলে অবজেক্টিভ যদি আসে তোমার এমসিকিউতে এখানে মৌলিক গুণনীয়ক 6 এর মৌলিক গুণনীয়ক কয়টি তুমি যদি এই মৌলিক সংখ্যাগুলি মুখস্থ রাখতে পারো তাহলে বলো 6 এর মৌলিক গুণনীয়ক কয়টি 2 আর 3 তাহলে আমরা 6 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3 আশা করি সবাই বুঝতে পেরেছো এই ধাপ কমপ্লিট হয়েছে কি লিখছি 3 গুণ 3 গুণ 13 গুণ 13 এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে দ্বিতীয় ধাপ জোড়া তৈরি করা কি তৈরি করবো জোড়া কয়টা দিয়ে হয় 2টা দিয়ে জোড়া তৈরি করতে হয় তাহলে আমরা এটা জোড়া তৈরি করবো 3 গুণ 3 এক জোড়া হয়ে গেছে 13 গুণ 13 এটাও এক জোড়া হয়ে গেছে এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে আশা করি সবাই বুঝতে পেরেছ এখন প্রতি জোড়া এখানে 2টা জোড়া আছে এক জোড়া এই এক জোড়া এখানে লেখা প্রতি জোড়া থেকে প্রতি জোড়া সুতরাং প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই কি বলবা প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই একে এই জোড়া থেকে একটা সংখ্যা নাও 3 এই গুণের গুণ বসাই দিলাম এই জোড়া থেকে একটা সংখ্যা নাও 13 এবার এটা গুণ করি দাও গুণ করলে কত হবে 3 13 39 সুতরাং কত লিখবে এবার 1500
21 এর বর্গমূল 39 3 9। তোমরা বুঝতে পেরেছো সবাই? খুব সহজ না? কত বড় কঠিন অঙ্ক চিন্তা করবা, সবগুলো একই স্টাইলের। বাড়ি গ্যাসের জন্য এটা রয়ে গেল হোমওয়ার্ক। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, কেউ করতে যদি না পারো অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো আবার সমাধান দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকিও, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।